বৃষ্টি মানেই একটা অন্যরকম অনুভূতি। বৃষ্টির দিনে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কার্যক্রমগুলো অন্যান্য দিনের তুলনায় একটু ভিন্ন হয়। আজকের ব্লগে তাই থাকছে বৃষ্টির দিনে মায়ের বাসায় কি কি করা হলো। সকালবেলায় হুট করে বৃষ্টি, টুপটাপ বৃষ্টি, হাতে নিয়ে ভিডিও করে নিয়েছিলাম। তখন মনে পড়লো মা রান্না করছে। দুপুরে আমাদের একটা ছোটোখাটো ফ্যামিলি গেট টুগেদার বলা যায়, সেদিন দুপুরে না, দুপুর রাত মানে সারাদিনই একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল। তো আমি টুকটাক ভিডিও করে নিয়ে রান্নাঘরে চলে গেলাম যদি মায়ের কোনো হেল্প দরকার হয়। তারপর যাওয়ার পর সেখানে রান্নাবান্না শুরু হয়ে গেল। দেখি মা ভুনা খিচুড়ি রান্না করছিল। তো মা রান্না করতে করতে দেখলাম পাশের চুলায় আমার ছোটো মামি রান্না করছিল, ডাল সিদ্ধ বসিয়েছিল। তাকে দেখলাম গ্যাসের অবস্থা 12টা, মানে গ্যাস চলে গেছে। তখন সকাল অলমোস্ট 10টা ছিল। তো আম্মু একটু আগে ভাগে রাত্রেবেলায় কাজ সেরে রেখেছিল, যেমন চাল ভিজিয়ে রাখা, ডালগুলো ভেজে রাখা। এজন্য খিচুড়িটা হয়ে গিয়েছিল, কিন্তু চুলার তাপমাত্রা দেখে মানে গ্যাসের অবস্থা দেখে দেখেন চিন্তায় পড়ে গিয়েছিলাম যে গরুর মাংস আদৌ এই টেম্পারেচারে হবে কিনা। তারপর মা গরুর মাংস মাখামাখি করে বসিয়ে দিচ্ছিল, আমি একটু ভিডিও নিয়ে নিলাম। মায়ের এই কষা গরুর মাংসটা আমাদের সবার অনেক পছন্দ। আলু দেওয়ার পরে গরুর মাংসের যে মানে তরকারিটা হয়েছে সেটা নেওয়া হয়নি, এটা আলু দেওয়ার আগে কষানোরত অবস্থায়। তারপরে আমি ফ্রেশ অ্যালোভেরা একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম, সেই ভিডিওটা আলাদা শেয়ার করব। এটা দেখতে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে থাকতে হবে। আর আমাদের টুকটাক কিছু গাছ আছে, আমি সেগুলো ভিডিও করেছিলাম। হচ্ছে করলা গাছ, প্রচুর পরিমাণে করলা হয়। এগুলো নতুন গাছ, পুরনো গাছগুলো সব কেটে সাবার করে দেওয়া হয়েছে, জঙ্গলে পরিপূর্ণ হওয়ায়। করলা পাতা ছোটো মাছ দিয়ে রান্না করে খেতেও অনেক মজা। তারপর দেখুন যে এগুলো হচ্ছে কলমি শাক উঠেছে, এখনো পরিপক্ক হয়নি। এটা শশা গাছ, অনেকগুলো ফুল এসেছে, দেখা যাক শশা হয় কিনা। এগুলো আম্মু মানে বাসায় আনা শশার বীজ থেকে গাছগুলো তুলেছিল। আর এটা ছোট্ট একটা লাউ শাক গাছ উঠেছে, দেখা যাক কি হয়। আর সন্ধ্যাবেলা চিপস ভাজা হচ্ছিল। এই চিপসগুলো আম্মু নিজের হাতে বানায়, ভাত পাটায় বেটে তারপর চিপসগুলো বানানো হয়। আমি একদিন একটা ছোট ভিডিও শেয়ার করব কিভাবে তৈরি করা হয়। আর এগুলো হচ্ছে পয়সা চিপস বা কয়েন চিপস। আর কে কী নামে জানেন বা চেনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাঁপড়। এই আইটেমগুলোর মধ্যে কার কোনটা বেশি পছন্দ, কে কোনটা খেতে বেশি পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভাজাভাজি হয়ে গেলে তারপর রাতে ডিনারের আয়োজন হয়ে যায়। ডিনারে ছিল নান রুটি। আম্মু না খুব সুন্দর নান রুটি বানানো শিখেছি ইউটিউব দেখে, তো পাতিলের উল্টো দিকে। আমি ভিডিও নিতে পারিনি যেহেতু বৃষ্টি ছিল। আর এই যে মুরগি পোড়া, দুপুরে গরুর মাংসের তরকারি ছিল, তাই মুরগি খুব সামান্য পোড়া না, আসলে তেলে ভাজা হয়েছিল। মানে আম্মুর মনে হচ্ছিল কেন জানি গরুর মাংস শর্ট হতে পারে, তাই সে একটু সাথে মুরগিও ভেজেছিল। যদিও আমরা বারবার বলছিলাম দরকার নেই, বৃষ্টির মধ্যে খুবই হ্যাসেল হয়ে যায়, যেহেতু আমাদের চুলার পাড়টা একটু বাহিরের দিকে। এই যে ছিল রাতের ডিনারের আয়োজন। আর ডিনারের খাওয়াটা সবার আলহামদুলিল্লাহ একটু ভরপেট হয়ে গিয়েছিল। এগুলোর পাশাপাশি ছিল আমার ছোটো বোনের হাজব্যান্ড দইটি ছিল, আর কোক ছিল, বাবুরাবু দুপুরে কোক এনেছিল। তো সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা দিন কেটেছে। আমাদের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে দেখুন দইগুলো, দইগুলো খেতে মজা ছিল। পেজটি ফলো করে সাথেই থাকুন।